আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমি রোজিনা আক্তার তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। আজকে আমি রান্নার রেসিপি নিয়ে এসেছি আমার ছেলের কিছু পিক। তো দেখো, ও ছোটোকালে দেখতে কত কিউট ছিল। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি, আর ভিডিও বানিয়ে যদি রেখে দেই তাহলে এই ভিডিওটা সারা জীবন থেকে যাবে। যখন ও বড় হবে তখন দেখতে পারবে যে ও ছোটোকালে দেখতে কত কিউট ছিল। তো আমিও তখন তো বয়স হয়ে যাবে, তখন আমার ছোট্ট ছেলেটাকে দেখতে পাবো। আর আমার যারা নাতিরা হবে তারা বলবে, দেখো আমার দাদি ছবিগুলো কিভাবে রেখে দিয়েছে। এমনও হতে পারে মোবাইলে নাও থাকতে পারে, কিন্তু ভিডিও বানিয়ে রাখলাম, এটা সারা জীবনই থাকবে। আমার নাতিরা এসে দেখবে আর কি। তো দেখো ওর প্রতিটা ছবি কত কিউট, ও ছোটোকালে দেখতে এত সুন্দর ছিল। আর এখন দিনে দিনে ও চেঞ্জ হয়ে যাচ্ছে। ওর বাবার সাথে একটা পিক ছিল, ওর চাচুর সাথে একটা পিক ছিল, আর আমরা তিনজন, মা মেয়ে ছেলে। তো ওর একটা বার্থডে ছিল অনেক আগের, এই বার্থডেটা। তো যাই হোক, সেই বার্থডের একটা ভিডিও আমার কাছে ছিল, সেই ভিডিওটাও আমি এখানে দিয়ে দিলাম। তো তখন ও মানে কি বলবো, এখনও কেক খাইতে খুব পছন্দ করে। কেক বানানো দেখলেই তো সে খুব হাইরি মাইরি করে খাইতো। এখনও ঠিক দেখতেই পাচ্ছ কিভাবে কেক খাচ্ছে। কি আর বলবো, কেক দেখলে সে খুবই খুশি হয়। আর আমি ওর জন্য শুধু কেক বানানো শিখেছিলাম। আমার ভিডিওতে অনেক কেকের ছবি আছে। তো আমার মেয়ে আমাকে খাইয়ে দিল, ও নিজেও খাচ্ছে। তো দেখো, আমি ঘরোয়াভাবে ওকে আমি এইভাবে একটু বার্থডে অনুষ্ঠান করলাম আর কি। অনেক আগের অনুষ্ঠান ছিল, করেছিলাম আর কি। তো আমার ছেলেকে আমি আনতে যাচ্ছি মাদ্রাসায়, সেই ভিডিওটাও নিয়ে নিলাম। দেখো, ও ছিল মালহালে, এটা ছিল উত্তরা দিয়াবাড়ির। এখনও মাস্টারপাড়া মাদ্রাসায় গেছে, ওখানে ও জোর করে নিজেই ভর্তি হলো, আমি ওখানে পড়বো। তো আমি অটো থেকে নামার পরে একটু ভিতরে যেতে হয়, আর ভিতরের রাস্তাটা কি পরিমাণ খারাপ, মানে এটা শুধু মাটির রাস্তা। তো বৃষ্টি হয়েছে, তো দেখো কি পরিমাণ কাদা। এই হলো ওর মাদ্রাসা। আমি মাদ্রাসায় তো ঢুকবো, বেশিক্ষণ না, 2 মিনিট হাঁটলেই মেন রাস্তা থেকে ওর মাদ্রাসায় চলে আসা যায়। তো যাই হোক, আমি একটু ভিডিও করে নিলাম। রাস্তার অবস্থা করুন। আশেপাশে দেখো কত বড় বড় বিল্ডিং, কিন্তু রাস্তাগুলো করেনি এরা। বাড়িওয়ালা হয়ে বসে আছে, কিন্তু রাস্তাটা ঠিক করেনি। তো এই তো হলো আমার ছেলের মাদ্রাসা। দেখো, আমি এই তো মাদ্রাসার ভিতরে এখন ঢুকে যাব। এই তো মাদ্রাসার গেটে ঢুকে যাচ্ছি। এই তো ঢুকে গেলাম মাদ্রাসার ভিতরে। তো এখানে আমি উপরে দারোয়ানকে বললাম আমার ছেলেকে ডেকে দাও, আমি নিতে আসছি ওকে। তো ওকে হলো 2 দিনকার ছুটি দিছে, মাসিক ছুটি, তার জন্য নিতে চলে আসছি। তো ওকে ডাকতেছে, আর আমি ওর অপেক্ষা করতেছিলাম। অপেক্ষা করে ওকে নিয়ে চলে আসছি। এখন আমরা অটোতে উঠে গেছি। তো আমি যেই বলছি আমি একটু ভিডিও করি, ওর মুখ কালো হয়ে গেছে। ও ভিডিও করা একেবারেই পছন্দ করে না। কি বলবো, ভিডিও করা দেখলেই সে রাগারাগি শুরু করে দেয়। তো আমি অটো থেকে আর কি বাহিরের কিছু দৃশ্য নিয়ে নিলাম। এটা হলো আমি মাস্টারপাড়া থেকে এখন আমি কোটবাড়ির উদ্দেশ্যে রওনা দিছি। কোটবাড়ির থেকে আবার আমি রিক্সা নিয়ে আমাদের 8 নম্বর সেক্টরে চলে আসব। এদিকে কত কত মাদ্রাসা, অথচ আমার ছেলের ইচ্ছা সে ওই ভিতরে একটা মাদ্রাসায় যাবে। যাই হোক, ওর কথা বলে লাভ নেই। ও এখন বড় হয়েছে, অনেক মজ্জি করে। তো আমি ওকে নিয়ে ডাইরেক্ট আমার মেয়ের বাসায় ঢুকে গেছি। মেয়ের বাসায় ঢুকে তো আমি একটু বসে বসে একটু ভিডিও নিয়ে নিলাম। এটা হলো আমার মেয়ের বাসা। মেয়ে এই বাসাতে থাকে, ও একটা রুম নিয়ে, বাথরুম অ্যাটাচ একটা রুম নিয়ে এখানে থাকে। তো তোমাদের সবসময় মেয়ের কথা বলি। তো ওকে নিয়ে মেয়ের রুমে ঢুকে গেছে, ওই যে ও এসেই শুয়ে পড়ছে। তো আমি একটু ভিডিও নিচ্ছি আর তোমাদের সাথে কথা বলছি। তো আমার ভিডিওটা কেমন লাগলো, আমার ছেলে ছোটো সময় দেখতে কেমন ছিল, সবাই কমেন্টে জানাবে। তো অনেক কথাই বললাম, ভুল টুটি হলে ক্ষমা করে দিও। আর আমার শরীরটা কিন্তু ভীষণ খারাপ, দেখতেই পাচ্ছ আমার চোখ মুখ বসে গেছে। আমি কয়দিন ধরে খাওয়া দাওয়া করতে পারছি না, জ্বর গায়ে, তার জন্য ভিডিও ঠিকঠাক দিতে পারছি না। আল্লাহ হাফেজ।